আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজ আবারও 1 মিনিটের একটি আমল নিয়ে হাজির হয়েছি। রাতে আল্লাহ তাআলার দুইটি পবিত্র গুণবাচক নাম পড়ে ঘুমিয়ে যাবেন। রব্বুল আলামিন চাহে তো ঘুম থেকে উঠে আপনি সুসংবাদ পাবেন, আল্লাহ তাআলার গায়েবী সাহায্য পাবেন। ছোট্ট একটি নিয়ম মেনে আমলটি করতে হবে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আল্লাহর দুটি নাম রাতে পড়লে মনের আশা পূরণ হয় দিনী ভাই বোনেরা। বলা হয়েছে, বান্দা দোয়া করলে আল্লাহ খুশি হন, দোয়া না করলে আল্লাহ তাআলা রাগ হন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। দুনিয়ার মানুষের কাছে কিছু বারবার চাইলে বিরক্ত হয়, কিন্তু আল্লাহ তাআলার কাছে কিছু বারবার চাইলে আল্লাহ তাআলা খুশি হন। সেজন্য আমাদের উচিত আল্লাহ তাআলারই কাছে সদা সর্বদা চাওয়া, দোয়া করা, যাবতীয় সমস্যা আল্লাহ তাআলার কাছে পেশ করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, হে বান্দা, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আর আমরা জানি আল্লাহর 99টি গুণবাচক নাম আছে, আর আল্লাহ হলো তার জাতি নাম। এখন আমাদের যদি কিছুর প্রয়োজন হয়, নেক কোনো কিছুর প্রয়োজন হয়, ধরুন আগামীকালকে আপনার কোনো কাজ যেন সম্পাদন হয়, অথবা আপনার কোনো একটা জিনিস যেন হাসিল করতে পারেন, সেজন্য সেই কাজটি করার আগের রাত্রে এই আমলটি করতে হবে। আর সেটা হলো এশার নামাজ পড়বেন। এরপর আপনি যখন রাতে ঘুমাতে যাবেন, প্রথমে 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। তারপর আল্লাহ তাআলার এই দুটি পবিত্র গুণবাচক নামের জিকির করবেন। একসাথে অন্তত 101 বার পড়বেন দিনী ভাই বোনেরা। আর সেটি হলো আল্লাহর জাতি নাম আল্লাহ, এবং এর সাথে আরও একটি গুণবাচক নাম আমাদের সংযুক্ত করতে হবে, তা হলো সমাদুন। এই সমাদুন নামটি সূরা ইখলাসের মধ্যে আছে। আর সমাদুন অর্থই হলো অমুখাপেক্ষী, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, আর বাকি সকলেই আল্লাহর মুখাপেক্ষী। সুতরাং সমাদুন নামটি আল্লাহর নামের সাথে মিলিত করে একসঙ্গে পড়বেন, অর্থাৎ আল্লাহুস সমাদ, আল্লাহুস সমাদ, এইভাবে 101 বার পাঠ করবেন। তবে যদি রাতে কিছুক্ষণ ঘুমিয়ে উঠে 2 রাকাত নামাজের পরে এই আমলটি করলে আরও বেশি ফায়দা পাওয়া যাবে। বাংলাদেশের সময়ে রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টিতে উঠে যদি আপনারা ঘুম থেকে উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে তারপরে যদি আমলটি করতে পারেন, তাহলে রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার আমলকে কবুল করবেনই করবেন। কারণ এই রাতের তৃতীয়াংশের ইবাদতের কথা কোরআন ও হাদিসেও নির্দেশিত হয়েছে দিনী ভাই বোনেরা। বলা হয়েছে যে এই সময়ে আল্লাহ তাআলা বান্দার ডাকে অধিক পরিমাণে সাড়া দেন। তিনি বান্দাকে অনুপ্রাণিত করতে থাকেন, তাকে ডাকতে বলেন, তার ইবাদত করে তার নৈকট্য লাভের আহ্বান করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক প্রতি রাতের যখন শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে, তখন প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, হে বান্দা, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনা কবুল করব। আমার কাছে তোমার কি চাওয়া আছে চাও, আমি তা দান করব। আমার কাছে তোমার জীবনের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, আমি তোমার গুনাহ মাফ করে দেব। সহিহ বুখারী শরীফের সহিহ একটি হাদিস। তাহলে আমরা যদি পারি এই সময়টিতে উঠে আমলটি করার চেষ্টা করব, যেই সময়টিতে রব্বুল আলামিন আল্লাহ তাআলা নিজেই বলছেন দোয়া করার জন্য, ডাকার জন্য। আপনি সেই সময়ে উঠে, আবারও বলছি, সুন্দর করে ওযু করে 2 রাকাত বা 4 রাকাত সালাত আদায় করে প্রথম কাজ হবে অন্তত 3 বার দরুদ শরীফ পড়া। যে কোনো দরুদ পড়তে পারেন, চাইলে ছোট যে দরুদটি দেখাচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এভাবে অন্তত এই ছোট্ট দরুদটি 3 বার পড়ে নেবেন। তারপরে আপনার কাজ হবে অন্তত 101 বার আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, এভাবে অন্তত 101 বার পাঠ করবেন। আল্লাহুস সামাদ এভাবে 101 বার পাঠ করার পরে আপনার মনের ইচ্ছেগুলো আল্লাহ তাআলার কাছে বলবেন। আপনি আল্লাহ তাআলার কাছে আপনার সেই ইচ্ছার কথা বলবেন, আপনার সেই আশাগুলোর কথা বলবেন, সেই কাজের কথা বলবেন, যেই কাজটি আপনার আগামী কালকে রয়েছে, যে চাওয়াটি আগামী কালকে রয়েছে, যেই
চাওয়াটি আল্লাহ তাআলার কাছে আপনি পেশ করবেন, সেটা আল্লাহ তাআলাকে মন থেকে বলবেন। ইনশাআল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই সহযোগিতা করবেন, আপনার মনের আশা পূরণ করবেন এবং আপনার সেই কাজে সফলতা দেবেন। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমল করতে হয় দিনী ভাই বোনেরা। আমি আশা করছি আমার সম্মানিত দিনী ভাই বোনেরা যদি এই নিয়মটুকু মেনে আমলটি করতে পারেন, আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নামটি পড়তে পারেন, যদি রাতে উঠতে না পারেন, রাতে ঘুমাতে যাওয়ার আগে এশার নামাজের পরও আপনারা সেমভাবে আমলটি করতে পারবেন, অর্থাৎ দরুদ পড়ে নিয়ে আল্লাহ তাআলার পবিত্র দুটি গুণবাচক নাম একসঙ্গে 101 পড়ে আপনার মনের নেক আশাগুলো আল্লাহ তাআলার কাছে বলে তারপরে ঘুমাবেন। আমরা দোয়া করি আপনারাও নিয়ত করে আমলটি করুন। প্রত্যেকে ভিডিওটিতে অন্তত আলহামদুলিল্লাহ বা আমিন অন্তত লিখে কমেন্ট করে নিয়ত করুন। আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছেও আমলটির কথা জানিয়ে দিন, চাইলে ভিডিওটি শেয়ার করে দিন খুব সহজে সওয়াবের নিয়তে। এবং নতুন এরকম আমলের ভিডিওগুলো আমরা যখনই দেব তখনই যেন সঙ্গে সঙ্গে পেয়ে যান, দেখতে পান। তার জন্য এই সাবস্ক্রাইব লেখা বাটনটিতে একবার চাপ দিয়ে রাখুন। এই ভিডিওটির নিচে এই বাটনটি রয়েছে ইনশাআল্লাহ। আশা করছি আপনারা দেখতে পেয়েছেন এবং চাপ দিয়ে রেখে দিয়েছেন। নতুন আমলের ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।